ঘুষিক দেখে মুশি হাসে এও দশা তোরে আছে, কথায় আছে না রে ভাইয়া রংপুরের ভাষায়। রংপুরের অবস্থাও ঠিক তেমন হয়ে গেছে। কোন আবাল মার্কা মাথায় আপনারা টস জিতে যে ব্যাটিংটা নিছেন, এটা মানে ক্রিকেটেও জ্ঞান বা ধারণায় আসে না। মিরপুরের মতো ডিফিকাল্ট উইকেটে, যে উইকেটে কোনো টিমেই তারা ফিল্ডিং ছাড়া ব্যাটিং করার সাহস পায় না, অথচ আমাদের রংপুর রাইডার্স খুব সাহসী। তারা বীর পুরুষ নিজেকে প্রমাণ করতে চায় মনে হয়। তাদেরকে মেডেল দেওয়া দরকার, কারণ তারা যে প্রুফটা করলো, এই প্রুফটাতে লজ্জায় মানে নতুন বরের মতো মুখ চোখ ঢাকাতে রংপুরের সাপোর্টার মিরপুর থেকে পালাবে কিনা আমি এটা ভাবতেছি। কারণ মিরপুরে এক একটা সাপোর্টার চোখের মধ্যে তাকাইলে সেই গানটা যে একটা বাজে ওঠে না, যে সলো সলো নয়নে, ঠিক তেমন অবস্থা হয়ে গেছে রংপুরের সাপোর্টারদের অবস্থা। মিরপুরের উইকেট খুব ডিফিকাল্ট, এটা সেই 18 বছর থেকে শুনে আসতেছি। অথচ সেখানে বাংলাদেশের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুল বসে আছে, সেখানে বাংলাদেশের স্পিন বোলিংয়ের লিজেন্ড মোহাম্মদ রফিক বসে আছে, এবং বিশ্বকাপ জয়ী কোচ মিকি আর্থার তিনি ডাগআউটে বসে আছে। টসটা যখন আপনারা জিতলেন, কোন আশায়, কোন ভরসায়, নাকি স্বপ্নদোষ্ট হয়েছিল রে ভাইয়া যে আপনারা ফিল্ডিং না নিয়ে ব্যাটিংটা নিলেন? কোন আশায় রে ভাইয়া? টিম ডেভিড আসছে, এরপর রাসেল আসছে, ভিন্স আসছে, এদের আশায় কি আপনারা ব্যাটিংটা নিছিলেন যে বড় রানের পাহাড় করবেন? ওরে ভাইরে, এটা সিলেট না, এটা চট্টগ্রাম না, বা এটা সেই দিল্লির ওয়ানকেটে স্টেডিয়াম না, বা আপনার আবুধাবি ন্যাশনাল স্টেডিয়াম না, এটা আমাদের ডিফিকাল্ট মিরপুর। এই উইকেটটাকে শুধুমাত্রই গামিনী ডিসিলভাই বোঝে রে ভাইয়া। বাংলাদেশের একমাত্র বুদ্ধিজীবীর কাতারে যদি কোনো পিস কিউরেটারে রাখেন, সেটাই হচ্ছে গামিনী ডিসিলভা। আর ওর তৈরি উইকেটে আপনারা কি খেয়ে কি পেয়ে শুকনা খাইলেন না ভিজা খাইলেন আপনারা নিজেও জানেন না। এখন তো মনে হচ্ছে আপনারা মুসুর কালের ডাল দিয়ে ভাত খাবেন, কারণ বিদায় ছাড়া তো আর কোনো কিছু নাই। কারণ খুলনার যে ব্যাটিং লাইন আপ, স্যার রংপুরের ব্যাটিং লাইন আপটা কোন দিক থেকে ছোট ছিল রে ভাইয়া? আপনারা যখন ব্যাটিংটা নিছেন, যখন দেখলেন 15 রানে অলরেডি 4-5টা উইকেট আমাদের গায়েব, একদম পকাত করে আউট হয়ে গেছে, তাহলে আপনারা ধীরে ধীরে খেললে আপনাদের কি সম্মানটা হইতো? নুরুল হোসেন সোহান, এরপর এই যে যিনি আসলো আমাদের টিম ডেভিড, এরপরে স্যার রাসেল, হ্যাঁ আমাদের মাহাদি হাসান, আমাদের সাইফুদ্দিন, এমনভাবে এসে ব্যাট চালানো শুরু করলো যে তাদের ব্যাটিং দেখে যেন তাদের ডাক দেয়, আয় আয় বাবা ন্যাশনাল টিমে তোরাই খেলবি, তোদের ছাড়া বাংলাদেশ টি-20 ন্যাশনাল টিম চলবে না। মানে মালপোকা মাথায় কামড়াইছিল না পিছনে কামড়াইছিল রংপুরের ব্যাটারদের, এটা খুব জানতে ইচ্ছা করতেছে আমার। ওই যে গানটা আছে না মান্নাদের, খুব জানতে ইচ্ছে করে, এখন আসলেই খুব জানতে ইচ্ছা করতেছে যে মালপোকা ওদের কোন দিক দিয়ে ঢুকে কোন দিক দিয়ে বেরোইলো। কারণ এভাবে কোনো ব্যাটিং ইনিংস কি হইতে পারে? আসলে হাসিও পাচ্ছে, আবার লজ্জাও লাগতেছে যে টি-20 ক্রিকেটে গতকালকে যদি ইন্ডিয়ার ইংল্যান্ডের ম্যাচ কেউ দেখেন, তাহলে সেই টি-20 খেলা দেখার পর আমার মনে হয় মিরপুরে রংপুরে এই ম্যাচটা দেখে আপনাদের মনে হয় হার্পিকের কথা মনে হবে, যে হার্পিক দিয়ে রংপুরের ব্রেন ওয়াশটা করছে নাকি খুলনা। না হলে তারা এভাবে তো ম্যাচ হারার কোনো প্রশ্নই আসে না। এই টিম ডেভিডকে 1 ম্যাচের জন্য নিয়ে আসলেন, রাসেলকে 1 ম্যাচের জন্য নিয়ে আসলেন, উপর দিকে আপনার 4টা ম্যাচ টানা হেরে একদম বকরি হয়ে গেলেন। তখন কোনো খেলোয়াড়কে আপনারা নামাইলেন না, 2টা করে বিদেশি নামাইলেন। অথচ যখন আপনারা 8টা ম্যাচ জিতলেন, তখন আপনাদের অহংকারে মাটিতে পা পড়তেছিল না। কেন রে ভাইয়া? কি এমন অপরাধ ছিল রংপুরের মানুষের যে আপনাদের সাপোর্ট করার পর আপনাদের অহংকার দেখে একদম ন্যাংটা করে ছাড়িয়ে দিলেন রংপুরের দর্শকগুলারে? আপনারা এটা মানে নেওয়া যায় না, কোনোভাবেই মেনে নেওয়া যায় না যে 100 নিচে আপনারা এই ঘটনাটা ঘটাবেন, বা 15 রানে পাওয়ার প্লেতে আপনারা 5টা উইকেট হারাবেন, যেখানে সবগুলো এস্টাবলিশ ব্যাটার, যেখানে কোনো প্রকার কচি গাছার ব্যাটার না। এর থেকে আজিজুল হক তামিমকেই যদি ওপেন করাইতেন ভালো হইতো। আমি সৌম্যর আজকে দোষটা দিব না, বেচারা লাক খারাপ, আর সেই লাকটা খারাপের কারণেই মনে হয় আজকে রংপুরের এই অবস্থা। কারণ সৌম্য আজকে যখনই রান আউট হয়ে গেল, কোনো বল ফেস না করে, তখনই মনে হইতেছে যে ঘটনাটা কি। কিন্তু এই মাঠে প্রথম ম্যাচটার যে টস বড় ফ্যাক্ট হতে পারে, এটা কে না জানে? সাধারণ দর্শকও তো জানে রে ভাই। আকাশ থেকে, মিরপুরের আকাশে যদি একটা কাক ছিল যদি উড়ে যাইতো, তাও তো তারা বুঝতো যে এটা খুব ডিফিকাল্ট স্পিন উইকেট হতে যাচ্ছে, যেখানে মেহেদি মিরাজ এবং নাসুমের মতো ন্যাশনাল টিমের এস্টাবলিশ ইন্টারন্যাশনাল মানের 2টা বোলার আছে, সেখানে জেসন হোল্ডারের মতো ইন্টারন্যাশনাল মানের পেস বোলার আছে, মুশফিক হাসানের মতো তরুণ বোলার আছে। এই টিমটার বিপক্ষে এই ডিফিকাল্ট উইকেটটাতে আমরা কি দেখে ব্যাটিং করতে নামবো, কি খেয়ে ব্যাটিং করতে নামবো? আরে ভাইয়া 10টা উট, 10টা দুম্বা, 10টা গরু জব করে খাওয়াইলেও তো এই উইকেটে রান হবে না, শুধুমাত্র গামিনী ছাড়া। তিনি তো জীবনেও রান করতে পারবে না। ভাবতেও অবাক লাগতেছে যে প্রথম যে দলটা 8টা ম্যাচ টানা জিতলো টুর্নামেন্টে, সেই দলটা এভাবে লুকি সুপে একদম হাস্যকরভাবে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে যাচ্ছে।